কত বড় তুমি মস্তান হয়েছো, কত বড় মস্তান। যাও এবারে জোহার করে আমি ভাঙড় ক্যানিং এর জন্য দোয়া করি, দোয়া করব। আল্লাহ যদি করাই ডিসেম্বর না জানুয়ারিতে মক্কা শরীফে যাব, বিশেষ করে দুনিয়ার মানুষের জন্য দোয়া চাইবো, ক্যানিং এর জন্য কাবা শরীফে হাত দিয়ে দোয়া চাইবো, ভাঙড়ের জন্য কাবা শরীফের জন্য, এই ভাঙড়ের জন্য কাবা শরীফে হাত দিয়ে দোয়া চাইবো, আমার রাসূল পাকের দরবারে গিয়ে দোয়া চাইবো চাইবো চাইবো। আল্লাহ ভাঙড়ের মানুষকে হেফাজত করুন, আল্লাহ ক্যানিং এর মানুষকে হেফাজত করুন, আল্লাহ শয়তানকে ধ্বংস করুন, আল্লাহ জালেমকে ধ্বংস করুন। এটা বলা বড় অপরাধ, অপরাধ। আসুন খবরদার, পার্টি করছো করো, পার্টি করছো করো, যে যা করছো করো, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই ভাই, কারো কথা শুনে একটা ভাইকে খুন করবে না, কারো কথা শুনে একটা মুসলমান হয়ে একটা মুসলমানের ঘরে আগুন জ্বালিও না, কারো কথা শুনে একটা মুসলমান হয়ে একটা মুসলমানের গাড়িতে আগুন দিও না। না, আমি শুধু মুসলমানদের কথা বলছি, এটা মূর্খর পরিচয় দিচ্ছি, মূর্খর পরিচয় দিচ্ছি। মনে রাখবেন, যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। ঠিক বলছি না ভুল? ঠিক না ভুল? যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। আমরা বাংলার বাঙালি হিন্দু মুসলমান, আমাদের যে ঐক্য একতা, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ থাকবে তো? মাথায় রাখবেন, কোন ভণ্ড, দু নম্বর, তুলাবাজ, জঙ্গি, সন্ত্রাস, খুনি, রাজনীতির নেতাদের পাল্লায় পড়ে ভুল পথে পা দেবেন না। এই পরীক্ষা করব। কারণ হুজুর বলেছেন, যারা আল্লাহর মহব্বতে ফিদা হয়ে যায়, তাদের পুকার পাবার ক্ষমতা নাই, খেতে পারে। হুজুর কেবলাকে দাফন দেওয়া হয়েছে প্রতি বৃহস্পতিবার রাত্রিরে, প্রতি বৃহস্পতিবার রাত্রিরে হুজুর কেবলার মাজার আমি তোহা জিয়ারত করি। জিয়ারত করার পরে আমার উদ্দেশ্য থাকে, হুজুর কেবলার কবরের বাঁশগুলো কবে ভাঙবে। এই ওপরে বাঁশ থাকলে ভাঙে না, এটা কথা বলবেন তো? তো ভাঙলে আমি দেখব হুজুর কেবলার লাশটা কিভাবে আছে। এ আমার পরীক্ষার একটা চেপে গেল। 7 বছর পরে আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে আমার শ্বশুর বাড়ি আমি গেছি। একজন এসে বলল, হুজুর আমার ছেলের মাথা গন্ডগোল করছে, দুটো তাবিজ দেন না হুজুর। আমি বললাম, এখানে তাবিজ নিয়ে আসিনি, ফুরফুরা শরীফে যাবেন, কালকে দেবো 10টার সময়। সকালবেলা মনে পড়ে গেল, প্রায় 10:30 বেজে গেছে। একজনকে জবান দিয়েছি, তখন গাড়ি ছিল না, মোটরসাইকেল দৌড়েছি। চল মোটরসাইকেল করে পৌঁছেছি। শোনে, আমরা ফুরফুরা শরীফকে নিয়ে গর্ব করি কেন? কেন অহংকার করি? ফুরফুরা শরীফকে কেন ভালোবাসি? শুনুন, মোটরসাইকেল দাঁড় করিয়েছি, হঠাৎ ওই ব্যক্তি এসে হাজির। ভাই কি খবর? বললো, হুজুর আমি জিয়ারত করছিলাম, হঠাৎ দেখি হুজুর কেবলার কবরের বাঁশগুলো সব ভেঙে পড়ে গেল। সব ভাই সাহেবকে খবর দিচ্ছি, ওমর ভাই সাহেব, ইব্রাহিম ভাই সাহেব, ইসমাইল ভাই সাহেব, হোসেন ভাই সাহেব, ইনুস ভাই সাহেব, মাদ্রাসা ছাত্ররা সবাই গেছি। তাড়াতাড়ি বালি নিয়ে এসে চাপা দেওয়া হবে। আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, 7 বছর পরে আমি দৌড়ে গেছি। এটা আমার দেখার ইচ্ছা। আমি গিয়ে
মাথাটা হ্যাট করে নিচ্ছি, মাথাটা একটু বুঝে দিয়ে দেখছি হুজুরকে বলা কিভাবে আছে। আল্লাহ সাক্ষী, খোদার কসম, ছোট হুজুর আমাদের পীর, আপনার পীর আমার পীরকে কবরে যেভাবে শোয়ানো হয়েছিল আমাদের পীর মুর্শিদকে আল্লাহ ওইভাবে কবরে রেখে দিয়েছে। শুধু তাই নয়, কাফনটা যেভাবে ছিল সেইভাবে। শুধু তাই নয়, হুজুর কেবল শরীর মুবারকে যে আতর ছড়ানো হয়েছিল সেই আতরের খুশবু আরম্ভ করে দিয়েছে। এটা জোরে বলা যাবে না। আমরা তো এই জন্যই ফুরফুরা শরীফ পেলে গড়গড় করি, এই জন্য ফুরফুরা শরীফের জন্য আমরা লড়াই করি। কিছু কিছু চুটকি মনীষা কাগ হয়ে বক্স সাজার চেষ্টা করছে, তোর জায়গা আমার আপত্তি নাই। আমি আপনাদের বলি, সেই পীর মুর্শিদ আমার আপনার ঈমান, সেই পীর মুর্শিদকে যদি কেউ কটু ভাষায় কথা বলে, এটা আপনারা মেনে নেবেন? হাত তুলে দেখান। নারে তাকবীর। সেই পীর মুর্শিদকে যদি কেউ বলে অমিত শাহ, মেনে নেবেন? জোরে বলুন, জোরে বলুন। আর ছোট হুজুর যদি অমিত শাহ হয়, তার বাপ কে হবে? কথা বলুন। ছোট হুজুর যদি অমিত শাহ হয়, তার বাপ কে হবে? দাদা হুজুর, তাই তো নাকি? তাই তো। আমি যদি অমিত শাহ হয়, আমার বাপ তো দাদা ছোট হুজুর। আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো। বিচার আমি বললেও করবে, না বললেও করবে। আলেম তো হাফেজ বসে আছে, জিজ্ঞাসা করে নেবেন, রিপোর্টিং হচ্ছে, জিজ্ঞাসা করে নেবেন। আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, এই দুনিয়ায় যারা আমার মাহবুব বান্দাদের সঙ্গে আদাওয়াত রাখে, দুশমনি রাখে, দুশমনি রাখে, আমি আল্লাহ ঘোষণা করছি তারা যেন তৈরি হয়ে আসে। আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলাম। ছেলেরা আমি বললি খারাপ ভাই, আপনারা তৃণমূল করেন করেন, সিপিএম করেন করেন, আইএসএফ করেন করেন, আমার কোনো আপত্তি নাই। শুধু আপনাদের হাত জোর করে বলছি, দুটো হাত জোর করে বলছি, আপনারা ভাইয়ে ভাইয়ে মারামারি করবেন না, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি করবেন না, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি করবেন না। এই দাবি দাবি রাখতে পারি তো? এই কথা বলেন না, না এটাও বলা যাবে না। এইটা অপরাধ, তবে কি বুবা শয়তান হয়ে থাকবো নাকি? না, এটা আমি পারি না। ভাই আপনারা আমি কি খেলোয়াড় জানেন না? মজা কারা নিচ্ছে, কারা মজা নিচ্ছে আমরা জানতে পারি না। এর নাম হচ্ছে আব্দুল খালেক, এর নাম হচ্ছে আব্দুল মালেক, আর এইটা হচ্ছে বড় একটা মাঠ। আব্দুল খালেক বলছে এই মাঠটা আমি নেব, আর আব্দুল মালেক বলছে আমি নেব। আর একজন আমার কাছে যদু মধু আব্দুল খালেক বলছে মাঠটা তুমি নিবি? বলে হ্যাঁ নেব। বলে খালেককে দিয়ে দে না। কিছু বুঝতে পারছেন না? এ যুক্তি শুনে এ মালেক খালেককে ধাস করে ঢেলে দিল। কথা বলেন না? ও গেল কবরে। আর এই যে যুক্তি দিল, ও থানায় ফোন করে বলছে খালেককে ধরুন, ওই হচ্ছে আসল মাল। এ গেল কবরে আর ও গেল জেলে। আমরা কোন নেতাদের পাল্লায় পড়ে দয়া করে বলছি, একটা ভাই একটা ভাইকে খুন করবেন না, একটা ভাই একটা ভাইকে মার্ডার করবেন না। আমার আল্লাহ ছাড়বেন না, ছাড়বেন না। আরে কত বড় তুমি মাস্তান হয়েছো, কত বড় মাস্তান। যাও এই কর্মস্থানগুলো দেখ, যে দেখায় এ বলছে দেখে নেব, ও বলছে দেখে নেব, সব দেখে নেব। কর্মস্থানে গিয়ে দেখ, হোঁশ পড়ে গেছে,
হাড় পর্যন্ত দেখা যায়নি। ঠিক বলছিলাম ভুল? জোরে বলুন, জোরে বলুন। হাই হাই। আমার অনুরোধ আপনাদের কাছে, দয়া করে জোহাত করে আমি ভাঙড় ক্যানিং এর জন্য দোয়া করি, দোয়া করব। আল্লাহ যদি করাই ডিসেম্বর নাই জানুয়ারিতে মক্কা শরীফে যাব, বিশেষ করে দুনিয়ার মানুষের জন্য দোয়া চাইবো, ক্যানিং এর জন্য কাবা শরীফে হাত দিয়ে দোয়া চাইবো, ভাঙড়ের জন্য কাবা শরীফের জন্য, এই ভাঙড়ের জন্য কাবা শরীফে হাত দিয়ে দোয়া চাইবো, আমার রাসূল পাকের দরবারে গিয়ে দোয়া চাইবো চাইবো চাইবো। আল্লাহ ভাঙড়ের মানুষকে হেফাজত করুন, আল্লাহ ক্যানিং এর মানুষকে হেফাজত করুন, আল্লাহ শয়তানকে ধ্বংস করুন, আল্লাহ জালেমকে ধ্বংস করুন। এটা বলা আমার অপরাধ, অপরাধ। আসুন, খবরদার পার্টি করছো করো, পার্টি করছো করো, যে যা করছো করো, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই ভাই, কারো কথা শুনে একটা ভাইকে খুন করবে না, কারো কথা শুনে একটা মুসলমান হয়ে একটা মুসলমানের ঘরে আগুন জ্বালিও না, কারো কথা শুনে একটা মুসলমান হয়ে একটা মুসলমানের গাড়িতে আগুন দিও না। না, আমি শুধু মুসলমানদের কথা বলছি, এটা মূর্খর পরিচয় দিচ্ছি, মূর্খর পরিচয় দিচ্ছি। মনে রাখবেন, যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। ঠিক বলছি না ভুল? ঠিক না ভুল? যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। আমরা বাংলার বাঙালি হিন্দু মুসলমান, আমাদের যে ঐক্য, একতা, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ থাকবে তো? মাথায় রাখবেন, কোন ভণ্ড, দু নম্বর, তুলাবাজ, জঙ্গি, সন্ত্রাস, খুনি, রাজনীতির নেতাদের পাল্লায় পড়ে ভুল পথে পা দেবেন না। এই বলা আমার অপরাধ, অপরাধ আমার। বলুন বলুন, খবরদার। আসুন, আল্লাহ পৃথিবীর জমিনে একটু চাল দেওয়া দোষ। আল্লাহুম্মা